আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছেন। আসেন আপনাদের আজকে ভাইরাল সাঁকো দেখাবো। এটা হচ্ছে একটা ভাইরাল সাঁকো। দেখেন, অর্ধেক ভেসে আছে, অর্ধেক পানির নিচে ডুবে গেছে। সেইটা দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম। যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখেন, আমি এই যে পানিটা পার হইতেছি, অনেক কষ্ট হইতেছে, কিন্তু এখন আপনাদের সরাসরি নিয়ে যাওয়া দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন, এদিক দিয়ে আপনার বাসটা উঁচু আছে, কিন্তু মাঝখানে যাওয়ার পরে আস্তে আস্তে বাসটা পানির তলে তলায় গেছে। ওই পারে যারা মানুষ, তাদের কত কষ্ট হয় এই পারে আসতে। এই দেখেন, আমি কিন্তু অনেক আপনার এরকম সাঁকো পার হয়েছি, হাত ছেড়ে দিয়ে। এইখানে আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা কত তাড়াতাড়ি আপনারা এই বাঁশের সেতুটা ওই পারে হাত ছেড়ে দিয়ে যাইতে পারবেন। অবশ্যই পারবেন না, এইখানে ওগুলোকে পিছলে হয়ে গেছে, পানির তলায় থাকতে থাকতে এটা পিছলে হয়ে গেছে। এই পিছলে হওয়ার কারণে মনে করেন হাত ছেড়ে দেওয়া যায় না। আমি হাত ধরে রাখছি, এক হাতে মোবাইল ধরে রাখছি, তাও মনে করেন আমার পিছলে যাইতেছে পাও। দেখেন কত কষ্ট হইতেছে এইটা পার হইতে। তাহলে ওই পারের মানুষ যারা আছে, তারা পারাপার হয়, তারা কত কষ্টে পারাপার হয়। এদের জন্য দোয়া করবেন। সরকার যে কোনো সময় আমাদের অনেক কিছু আগায় দিতেছে, এইখানে জন্য একটা সেতু করে দেয়, যাতে ওই পারের মানুষজনের খুবই সহজ হয়। এটা হলো বহরপুর আবাসনের ঠিক শেষ সীমানার দিকে আর কি। এইটা আবাসনের ভিতরে আর কি এই সেতুটা হয়েছে। যদি অবশ্যই সরকারের যদি এখানে একটা ব্রিজ করে দেয়, খুবই ভালো হবে এই মানুষজনের। অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটা একটু বেশি মানুষ